He's one of the leader now after Mashrafi's exit. Definitely আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। 2022 টি-20 বিশ্বকাপের অধিনায়ক সাকিব আল হাসান তাসকিনকে স্বীকৃতি দেন মাশরাফি পরবর্তী যুগের টাইগার পেস ইউনিটের লিডার হিসেবে। 2 বছর পর 2024 সালের বিশ্বকাপে সেই তাসকিনই এখন সাকিব রিয়াদদের মতো অভিজ্ঞ তারকা সমৃদ্ধ দলের সহ অধিনায়ক। এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট। এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি। এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে। তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। বর্তমানে টাইগার পেস ইউনিট বেশ সমৃদ্ধ। শরীফুল মুস্তাফিজদের নিয়ে গড়া বোলিং লাইনআপটার নেতৃত্ব দেন তাসকিন। মাশরাফিকে আইডল মেনে বড় হওয়া এই গতি তারকার মাঝে নেতৃত্ব গুণ আছে বেশ। গেল বিপিএলে তিনি নেতৃত্ব দেন দুর্দান্ত ঢাকাকে। এবার তার কাঁধে আরও বড় দায়িত্ব। বিশ্বকাপে অধিনায়ক শান্তর ডেপুটি তিনি। He's one of the leader now after Mashrafi's exit. He has done tremendously well for last 2-3 years for Bangladesh. He's leading by example. Having said that, we got a very good fast bowling of group in all 3 formats, and they are doing really well. জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-20-র আগে সাইড স্টেনের চোটে পড়েন তাসকিন। এখনও চোটমুক্ত হতে পারেননি তিনি, তবে আশা করা যায় বিশ্বকাপের সময় সুস্থ হয়ে উঠবেন তিনি। এছাড়া এখনও বিশ্বকাপের দলে পরিবর্তন আনার পথ খোলা, সেই সুযোগটাই নিয়েছে নির্বাচক প্যানেল। যতটুকু তথ্য জানা আছে যে তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। ইউএসএ সিরিজে বলা যায় যে সোফার যা মেডিকেলের রিপোর্টে যে বলা হয়েছে সেখানে আমার মনে হয় না তাসকিন সেখানে খেলতে পারবেন। বাট দলের সঙ্গে যারা রিজার্ভ হিসেবে যাচ্ছেন, ট্রাভেল করছেন, তারা তখন সেখানে অ্যাভেলেবেল থাকবে, সিলেকশন ইউএসএ পাঠায়।